আমি তোমারে বিনয়ের সাথে বলবো দুইটা পা আগাইয়া দাও। আমি নিচে নাইমা তোমার পায়ে ধরে বলবো আর দাড়ি কাইটা নবীরে কাঁদাইও না, আর নামাজ বাদ দিয়া নবীরে কষ্ট দিস না রে যুবক। পা দুটো যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলছি আর কয়দিন দাড়ি কাটবি? ওরে দাড়ি কাটতে তো কম কাটো নাই, ওরে এখনো কি তোর আশা মেটে নাই? আরো কাটবি? জীবনে তো কম বেপরদায় চলো নাই, এখনো কি তোর আশা পূরণ হয় নাই? ও যুবক, জীবনে তো পার্কে পার্কে কম দৌড়াও নাই, এখনো কি মনের আশা পূরণ হয় নাই? এখনো কি গুনাহ করবি রে বাবা? ওরে আমি তোমার মতো যুবক, ওরে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা যদি রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। টুপির কারণে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, জামার কারণে শরীরটা গরম লাগে, এরপরেও কেন টুপি ফালাই না, নামাজ সারি না, বেপরদায় চলি না? তোমাগো পায়ে ধরে ধরে কেন বুঝাই? একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য, একটা মিথ্যাও নাই। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। আমি যদি গুনাহগার হইয়া কবরে যাই, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না। দুনিয়াতে একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, হাসরের মাঠে জাহান্নামের আগুনের গরম ও আল্লাহর বান্দারা কেমন করে সহ্য করবা? ওরে তোমার মতো যুবক দিনের লাইনে থাকিয়া যদি এখনো চলে, তুমি কেন পারবা না? ঢাকা কলেজে যাও, যাও মাঝে মাঝে ঘুরে দেখো, রাজশাহী যাও, কুষ্টিয়া যাও, কলেজগুলো দেখো, তোমার মতো যুবক কলেজে পড়ে, মাথায় পাগড়ি, এরকম বড় দাড়ি, বড় জামা, পিছন থেকে তাকাইলে মনে হয় কোন মসজিদের খতিব। ডাক দিলাম, এই যুবক ভাই তুমি কোন মসজিদে নামাজ পড়াও? আস্তাগফিরুল্লাহ, আমি আরবি ভালো কইরা পারি না, আমি কিসের নামাজ পড়াবো? তোমার এই হালাত কেন? আমার মা বাবার দোয়া আর উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি, এই কারণে আমি পাগড়ি দাড়ি রাইখাও কলেজে ক্লাস করি, ঢাকা কলেজে পড়ি। আমি নামাজ সারি না, পাগড়ি খুলি না, দাড়ি কাটি না, বেপরদায় চলি না, আমার জন্য শিক্ষকেরা দোয়া করে। ও যুবক বাবা, তুমি কেন পারবা না? আমার মাওলার আযাব কি তুমি দুর্বল মনে করেছো? ও যুবক বাবা, এখনো তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন, আমি এতক্ষণ আপনাদের সন্তানদের যা শুনাইলাম, এগুলো যদি বাস্তবায়ন হতে হয়, আম্মা জান আপনাদের দোয়া না থাকলে হবে না, চেষ্টা না করলে হবে না। গাছ ভালো হলে ফল ভালো হবে, মা আপনার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কি পারবেন না রে আম্মা জান? আপনি কেন পারেন না নামাজ পড়তে, পর্দা করতে? এরে আম্মা জান, আপনাদের কত মূল্য! আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা তো নবীদের মায়ের মতো দামি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মা জানেরা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মা জান, আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি। এই দুনিয়ায় বড় এক বেঈমানের নাম ফেরাউন। জানেননি এই বেঈমানের ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি আল্লাহর পেয়ারা হয়ে গেল। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন
আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীরে বুঝাইতে নামাজের জন্য? আপনি যদি নামাজ পড়িয়া দোয়া করতেন, হে আল্লাহ, আমার স্বামী দিন রাত্র কষ্ট করে কামাই রুজি করে, তার নিজের জন্য করে না। প্রত্যেকটা স্বামী তার সন্তান পরিবারের শান্তির জন্য কষ্ট করে। নিজে না খাইয়া থাকলে কোনো বাবা কষ্ট পায় না। যদি শুনে সন্তান খানা খায় নাই, বাবার চোখে আর ঘুম আসে না। মা বাবা, ওই বাবার ঋণ কেমনে আদায় করবি রে সন্তান? এত কষ্ট করে বাবা, নিজের জন্য করে না, সব পরিবারের সন্তানের জন্য করে। ও মা, যদি স্বামীটার জন্য দোয়া করে বুঝাইতেন আর নামাজের কথা বলতেন, একদিন না একদিন নামাজের দিকে আসতো। আর আপনি যদি বলতেন, স্বামী আমার মা বাবার মায়া ত্যাগ করে আমি তোমার সংসারে আসছি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তবে তোমার কাছে আমি স্ত্রী হিসাবে একটা দাবি, জীবনে হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। আম্মা জানেরা যদি বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পাইতো না। এরে আম্মা জান, আপনি হারাম খাইয়া কেন নিজের রক্ত নাপাক করবেন? হারামের দ্বারা সন্তানের রক্ত কেন নাপাক করবেন? এখন থেকে তওবার সুযোগ আছে, তওবা করেন। সন্তানকে ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানটাকে ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানের যদি বারবার বুঝাইতে থাকেন, বাবা কোনদিন মুরব্বীদের চোখে দিয়ে তাকায় কথা বলবা না, বেয়াদবি করবা না, মিথ্যা কথা বলবা না, কারো ক্ষতি করবা না, একদিন না একদিন সন্তান আপনার কথা কাজে লাগাইতো। এখনো সময় আছে, তওবা করে নেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। জীবন গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, শিক্ষকের বরদোয়া নিবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে এখন থেকে চলবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আর নামাজ ছাড়বা না। যদি তওবার নিয়ত থাকে, ওমরের মতো তৈরি হইয়া গোপনে গোপনে মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, এই ময়দানে গুনাহ নিয়া ঢুকলাম, আর গুনাহ নিয়া বাসায় যাব না। তওবার নিয়ত করে ফেললাম, জীবনে তো কম দাড়ি কাটি নাই, জীবনে নামাজ তো কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, আর কত জীবন কতদিন আছে জানা নাই। ও আল্লাহ, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আমাকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং তোমরা কেউ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন, আলা, সাবধান হে উম্মত, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় সকলকেই হাজির হতে হবে। নবীজি হাদিস শুনাইলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে দায়িত্বশীল কার উপর? নবীজি বললেন, অধীনস্থদের যিনি গার্ডিয়ান কর্তা হবেন, সে হবে অধীনস্থদের দায়িত্বশীল। যেমন সন্তান পিতামাতার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল। স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল। মুসল্লিয়ানে কেরাম ইমাম ও খতিবের অধীন, প্রত্যেক মসজিদের মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল।
ওয়ার্ডের মানুষের জন্য ওয়ার্ডের মেম্বার দায়িত্বশীল, ইউনিয়নবাসীর জন্য চেয়ারম্যান দায়িত্বশীল, দেশবাসীর জন্য সরকার প্রধান দায়িত্বশীল, গোটা উম্মতে মুহাম্মদীর জন্য উলামায়ে কেরাম দায়িত্বশীল। আর একজন সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি একা, আমার কি দায়িত্ব? নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। দুটো হাত আল্লাহ দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, এগুলো আল্লাহ বিনা কারণে দেন নাই, এগুলোর আলাদা আলাদা ডিউটি আছে। কিয়ামতের দিন আল্লাহ এগুলোর হিসাব নেবেন। যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই তোমার হাত যে ডিউটি করার জন্য দিয়েছিলাম সে ডিউটি পালন হলো? তো অনেক অপরাধী আযাবের শাস্তির ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে, হ্যাঁ পালন হয়েছে। তো আল্লাহ তো জানেন যে এই বান্দা মিথ্যার আশ্রয় নিল। আল্লাহ সাথে সাথে জবানকে বন্ধ করে হাতকে অর্ডার করবেন, এই হাত কথা বল। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دست گوید من چونی دزدیدم لب گوید من چونی بوسیدم چشم گوید چیدم غم زحرام گوش گوید چیدم سمر الکلام আল্লাহ যখন বলবেন হাত কথা বলো, জবান বন্ধ, হাতকে আল্লাহ অর্ডার করবেন। আপনাদের ধারণা কি হাত কথা বলে? আপনাদের হাত কথা বলে? পারে? আপনাদের হাত কথা বলতে পারে? আমার হাত কথা বলতে পারে? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন হাত কথা বলো, পারবে? এই পয়েন্ট আজীবন মনে রাখবেন। বয়ান শুধু শুনেন না, দুই একটা কাজে লাগাবার চেষ্টা করেন। ফিতনায় ভরে গেছে গোটা দুনিয়া, বিশেষ করে ধর্ম নিয়ে ফিতনা বেশি। আমার দেশে তো চরম, বেঈমানের সাথে এত ঝামেলা নাই, মুমিনে মুমিনে যেই পরিমাণ ঝামেলা, কথা ঠিক না? কঠিন ঝামেলা। দেখেন না কি হালাত আমাদের। আল্লাহ যদি দয়া না করেন তো উপায় কি? আল্লাহ উলামায়ে আহলে হকদের এক বানায় দেন। আমিন বলতে মনে চায় না? আজীবনের জন্য এই পয়েন্ট মনে রাখবেন। পৃথিবীর মানুষ এবং বিবেক যেই জিনিস বলে অসম্ভব হবে না, যেটা কোনোভাবেই সম্ভব না, আপনাদের আমাদের মুমিনের আকীদা হবে যেটা অসম্ভব সেটা আমার আল্লাহ পাকের কুদরতে সম্ভব। হাত কথা বলতে পারে না, এটাই বাস্তব। আল্লাহর কুদরতে পারবে না? পারবে না? মরা গাছে কথা বলতে পারে না, এটাই সত্য। আল্লাহর কুদরতে দুধের বাচ্চা কথা বলাটা অসম্ভব, আল্লাহর কুদরতে পারে না? পারে না? এই বিশ্বাস যদি থাকে তাহলে অনেক বান্দা যে ওলিয়া উলিয়াদের বিরোধিতা করে, এই বিরোধিতা বন্ধ হয়ে যায়। বলে ওলিয়া উলিয়াদের কারামত মানে না। নবীদের মুজিজা যেমন সত্য, আহলে হক আহলুল্লাহ যারা, এদের কারামত তেমন সত্য। খেয়াল করেন সবাই, একটা নদীর মধ্যে পানি নাই অনেক বছর, শুকনা নদী, এলাকার লোকজন একজন বড় ওলি, বড়, জবান খুলেন, বড় গিয়াকা হযরত, আমাদের ওই নদীর মধ্যে পানি নাই, শুকনা, বহু বছর, পানি কেমনে ওই নদীর মধ্যে আনার ব্যবস্থা করা যায়? পানির অনেক অভাব আমাদের,
খুব খেয়াল করেন তো আল্লাহর ওলি চিঠি লেখলেন, নবী না কিন্তু কি ওলি, চিঠি লেখলেন আর বললেন যাও এই চিঠি নদীর মধ্যে ফেলে দাও। চিঠি লেখা যখন দিছে, লোকেরা নদীর মধ্যে যখন চিঠি ফেলে দিছে, সাথে সাথে শুকনা নদীর মধ্যে জোয়ার আসছে। বুঝা সুবহানাল্লাহ কইছেন? আপনাদের এই উত্তর অঞ্চলে তো নাউজুবিল্লাহ বলার মানুষ বেশি, সুবহানাল্লাহ বলার মানুষ কম। এখন মাথা ঘুরে গেছে, খুব খেয়াল করেন তো। শুকনা নদীর মধ্যে চিঠি লেখা দিছে, চিঠি ফালাইছে, পানির জোয়ার আসছে, এটা কেমন কথা? গাঞ্জাখুরি কথা। এবার জিগায় কামড়া ঘটাইছে কে? দাঁড়ান আমি কথা শেষ করতেছি। একজনে জিগে এটা কাজটা করলো কে? তো একজনে কয় কাজটা সরমনের হিসাব করছে। খুব খেয়াল করে কথার কথা, কথা তো কাফের, দলিল ছাড়া কাফের, বুঝেন নাই? এবার না 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 চরমনাই না তো, কে করছে? তাবলিগের এক মুরব্বী, কত ট্রিপল কাফের। না হেও না তো, কে করছে এই ঘটনা? দেওবন্দি একজন বুজুর্গ, হেও মোটামুটি কাফেরের কাছে। এইবার ঘুরতে ঘুরতে না দেওবন্দিও না, তাবলিগও না, চরমনাইও না, তো এই কাজটা গড়াই লোকে খুঁজতে 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 কয় ও এ কামটা গড়াইছে রসুলের হাতে গড়া সাহাবী হযরত ওমর। কে গড়াইছে? আর বলেন না কেন? এখন কাফের কও, হায়ওয়ানের বাচ্চাগুলো কাফের বল, ওমরের কাফের বল, সরমনাই যদি কয় কাফের, তাবলিগলারা বললে কাফের, দেওবন্দি কেউ বললে কাফের। ঘটনা কে ঘটাইলেন? ওমর। কাফের বলবা? তোমার সাথে যুদ্ধ আমি করব, বলো কার সাহস আছে বলো। ওমরের কাফের বলবি, এই সাহসটা আছে কার দ্বারা? সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখে আর বলে এরা রসুলের দুশমন, জাহান্নামী। সাহাবায়ে কেরামদেরকে যারা ইশারা ইঙ্গিতে বিরোধিতা করবে এরা মুসলমান দাবি করলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে যেটা বলে দুনিয়ার মানুষ হবে না, আল্লাহ বলেন সেটা আমার কুদরতে। মরা খেজুর গাছের সাথে ট্যাক লাগাইয়া রহমতের নবী খুতবা পড়েন। কিছুদিন পরে নবী বললেন আমি নতুন মিম্বর বানাবো। মানুষের যেমন কান্নার আওয়াজ, খেজুর গাছ থেকে এমন কান্নার আওয়াজ। বুখারীর ইবারত। রহমতের নবী বলেন এই খেজুর গাছ কাঁদো কেন? খেজুর গাছ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বিরহের বেদনায় কান্না করি। কি চাও? আমি দোয়া করে দিব, তুমি আবার তাজা হয়ে যাইবা, আবার তোমার মধ্যে খেজুর আসবে, উম্মতেরা খেয়ে দোয়া করবে। কয় না না, কি চাও? ও রহমতের নবী আমার, এখানে আমার জানাজা পড়াবেন, এখানেই দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো। উস্তুনে হান্নানা আজ হাজরে রসুল নালামি জাদ হামচুয়ার বাবু উকুল। মারা গেছে, কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারেনি। এই বিশ্বাস যারা রাখবে তারা মুমিন, যারা অবিশ্বাস করবে তারা বেঈমান। আল্লাহ তাআলা তার বিশেষ কিছু বান্দাদেরকে আলাদা পাওয়ার দান করেন। এই পাওয়ার দুনিয়ার অন্যকে আল্লাহ দান করেন না। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় হলো ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা
قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله ফেরাসাতের পাওয়ার ও বান্দা তুমি যা দেখো পাওয়ারওয়ালারা অনেক কিছু দেখেন তুমি দেখো না পাওয়ারওয়ালা যারা এরা আল্লাহর প্রিয় বান্দা চোখের নজর দিয়া দেখে না আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা পড়তেছেন হঠাৎ খুতবার মাঝখানে অপ্রাসঙ্গিক একটা আওয়াজ দিলেন ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল ইয়া সারিয়াতাল জাবাল এই সারিয়া পাহাড় 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 ওমর আওয়াজটা দিছেন যেখানে সেখান থেকে সারিয়া 2000 কিলোমিটার দূরে সুবহানাল্লাহ না যেই তালে বিড়ি টানেন কেমনে আসবে সুবহানাল্লাহ জিন্দেগি মে বন্দেগি তু করনা হে जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है यहाँ हम सब मुसाफिर दिल ना लगा अहले दिल की नजर से रूह करता जा यहाँ हम सब मुसाफिर दिल ना लगा अहले दिल की नजर से रूह करता जा शाह दौलत सब फकीर गर नेक नेहे शाह दौलत सब फकीर गर नेक नेहे जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी दुनियार विवेक जेटा बोले होबे ना आमार आल्लाहर कुदरते सेटा আল্লাহ বলবেন হাত কথা বল হাত সাথে সাথে আওয়াজ দেওয়া শুরু করবে কেমনে বলবে কোথায় তার মুখ কোথায় তার জিহ্বা আওয়াজটা কেমন এটা সব কুদরতের ব্যাপার হাত আল্লাহর সামনে কথা বলবেন ও দয়ার মালিক তুমি হাতটা দিছো যেই কাজের জন্য সে ডিউটি বান্দা করে নাই হাত দিয়া মা বাবার খেদমত করবে করে নাই হাত দিয়া বান্দা কোরআন ধরে ধরে পড়বে পড়ে নাই হাতের দ্বারা বান্দা নেক আমল করবে করে নাই বরং এই হাত আলেমের বিরুদ্ধে আঙ্গুল ব্যবহার করেছে মোবাইলে বিরোধিতা করেছে হাত দিয়া বান্দা গুনার দিকে কাজ করেছে আল্লাহ বলবেন চোখ তুমি বলো চোখ বলবে হে মালিক তুমি যেই দেখার জন্য চোখ দিছো
এই বান্দা তা দেখে নাই। চক্ষু দিয়া মা বাবা দেখবে সওয়াব, এই চোখ দিয়া উলামায়ে আহলে হক দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া কোরআন তাকায় তাকায় দেখবে সওয়াব, এই চোখ দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তাকায় দেখবে সওয়াব। বান্দা মা বাবা দেখে না, আলেম দেখে নাই, কোরআন দেখে নাই, বাইতুল্লাহ দেখে নাই, দরওয়াজা জানালা বন্ধ করে তোমার এই গোলাম মোবাইল হাতের মধ্যে নিয়া সারাটা রাত কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ দেখে দেখে সারা রাত কাটিয়েছে। ফজরের খবর নাই, চেহারাটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এরে আমার কলিজার যুবক, চেহারার মধ্যে কেন আলো নাই? চেহারার দিকে তাকাইলে কেন মায়া হয় না? এরে যুবক, একটু চিন্তা করো। আল্লাহ তাআলা ভালো মন্দ যাচাই করার জ্ঞান দেন নাই, মানুষকে দান করেছেন। একটু চিন্তা করো, আয়নার সামনে তাকাও, তোমার চেহারাটা কেন এত নষ্ট? চেহারার মধ্যে কেন নূর নাই, আলো নাই, আকর্ষণ নাই? একমাত্র কারণ সারা রাত মোবাইল দেখে দেখে চেহারার নূর তুমি নষ্ট করে ফেলেছো। শুধু কি তাই? এই এক মোবাইল হাতে নেওয়ার কারণে নিজে নিজে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলতেছো, খবর নাই। কেউ যদি তোমারে বুঝায় তুমি বুঝো না, বরং উল্টা তার বিরোধিতা করো। অথচ তুমি একটা ছুরি নিয়ে যদি নিজের কল্লা কাটো, এটাও তোমার যেমন খারাপ লাগার কথা। মোবাইল হাতে নিয়ে নিজের জীবন নিজে ক্ষতি করো, এটাও তো তোমার বোঝা উচিত। আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিয়ে দেখবি, টাচ মোবাইল চালাইলে দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়। আমি বলি তুমি শুনে যাও, তারপরে গুগলে গিয়া মিলাও। এই মোবাইলের কারণে হসপিটালে গিয়া তাড়াতাড়ি চেক আপ করে দেখো, এই মোবাইল তোমার কিডনি ড্যামেজ করে দিতেছে, খবর নাই। এই মোবাইলের কারণে তোমার হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার চলে যায়, কানের পাওয়ার চলে যায়। দেখো না, আগের তুলনায় মাথা ব্যথা বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে, স্ট্রোকের রোগী বেড়ে গেছে। ভালো মানুষ রোগ নাই, হঠাৎ করে মরে যায় কেন? বলে অ্যাটাক করেছে, স্ট্রোক করেছে। এরে আল্লাহর বান্দা, এই মোবাইলের কারণে তোমার চরিত্র শেষ, লেখাপড়া শেষ। এই মোবাইলের কারণে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি। এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে আলেমের সাথে বেয়াদবি করেছো। এক মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের টাকা চুরি করেছে, কত সন্তান বাবার টাকা চুরি করে। মা বাবায় না দিলে বন্ধুর পকেট মারে, বন্ধু যদি না দেয় মানুষের দোকান চুরির ষড়যন্ত্র করে। তাহলে তোর এই মোবাইলে চরিত্র নাই, লেখাপড়া নাই, শরীর নাই, চোখের পাওয়ার নাই, কিডনি দুর্বল। এক কথায় তোর মধ্যে এখন কিছুই নাই। আছে একটা রুহু, আজরাইলে নিয়ে গেলে তুইও নাই। বুঝানের কথা বুঝাই গেলাম, মানবা কিনা সে দায়িত্ব তোমার। বুঝানের দরকার, বুঝাই গেলাম। হেদায়েতের মালিক তো আল্লাহ। ওরে কপাল যদি পুড়ে যায় রে যুবক, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও বয়ান করলে কপাল খুলবে না। যেই নবীজির চেহারা মোবারক এক নজর দেখলে বান্দার পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর দিকে মোহাব্বতের নজর দিয়ে তাকাইলে বান্দার জাহান্নাম হারাম হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম বোতলে ভরে রাখতাম, আর আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। এরে আল্লাহর গোলাম, যেই নবীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয় এক নজর, কিন্তু কত বড় বেঈমান কপাল পোড়া, একবার আর দুইবার না, দীর্ঘ টানা 13 বছর পর্যন্ত নবীজিরে দেখলো, বয়ান শুনলো, এরপরেও বেঈমান কালেমা পড়ে নাই। এত বড় নিকৃষ্ট কপাল পোড়ার নাম জানেননি?
আবু জাহাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য। নবীজির চেহারা মোবারক দেখা তরবারি ফালায় বলেন, ও রহমতের নবী আমার, বেয়াদবি মাফ করেন, আমাকে কালেমার রশি লাগায় দেন। 27 বছরের যুবক নবীর হাতে কালেমা পড়িয়া তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলে, বেঈমান, সাহস থাকলে এই বান্দার তরবারির সামনে দাঁড়াও। আমি নবীর বিরুদ্ধে কথা বলতে যদি চাও, নবীরে দরকার নাই, আমার তরবারি ফয়সালা করবে, সামনে আসো। এই কফালওয়ালা 27 বছরের যুবককে জানেননি? এর নাম কফাল। এর নাম কি? কফাল। 13 বছর দেখছে, এরপরও কালেমা পড়ে না, আর 27 বছর বয়সে নবীকে দেইখা জবাই করতে এসে কালেমা পড়ে ফেললো। এই জন্য কপাল যদি পুড়ে যায়, আমার বয়ানও কাজ হবে। এত মানুষ এখানে, মাঠ ভরা, দাঁড়ানোরও সুযোগ নাই। এত মানুষ বাসায় যায় বলবে, ও অনেক লোক হইছে। কি লাভ হবে তোমার চাপাবাজি করলে যদি ফজরে মসজিদ থাকে খালি? কি এত মানুষ এখানে, অনেক আশেকে রসুল ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা তাও জানা নাই। আল্লাহ হেদায়াত দান করেন। এরে আমার যুবক বাবা, অনেক দিন পর্যন্ত এই প্রোগ্রামের প্রচারণা চলছে, অনেকে আসবো আসবো বলিয়া আসতে পারে নাই। আর ওই বান্দা যদি শরীয়তের কোনো কারণে আসতে না পারে, আল্লাহ তাকে পুরো সওয়াব দান করবেন। আর একদল কপাল পোড়া এমন এসেছে ওয়াজের প্যান্ডেলে, কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর দোকানে আড্ডা দেয়, আর কবিরা গুনাহ করে। কি দেখছেননি কারবার? আল্লাহর কুদরতটা কেমন! এটা বেহেশতের বাজার, পাশে জাহান্নামের বাজার। কি আচ্ছা, ওয়াজ উপলক্ষে মার্কেট হবে কেন, দোকান হবে কেন? অনেক দূরের মানুষের একটু চা বিস্কিটের দরকার, দুই একটা চা বিস্কিটের দোকান থাকবে। খেলনার দোকান কেন, বেলুনের দোকান কেন? ওখানে আবার মেয়েরা ঢুকবে কেন, যুবকেরা ঢুকবে কেন? ওখানের এই কবিরা গুনার দায়ভার কারা নিবে? বইলা গেলাম, মানবা কিনা সে দায়িত্ব তোমার। সারা বাংলাদেশের হালাত বড় খারাপ। ওজে আইয়া কপাল ভরা বেলুন কিনছে, বেলুন, প্লাস্টিকের মাছ, কান্দে লয়ে ঝুলতে ঝুলতে বাড়ি যায়। ম্যাডাম জিগাইব, অজেতে কি নিয়ে আইছো? কইছে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। আপনারা হাসেন, কত বড় নির্লজ্জ বেহায়া! আপনারা হাসেন, আবার লজ্জা থাকলে কান্না করা উচিত। আমি হাসির ওয়াজ করি নাই, হাসির কথা বলি নাই। এটা এমন একটা প্যান্ডেল, রসুলের হাদিস, এখানে বসার সাথে সাথে গুনাহ মাফ। এইরকম একটা পবিত্র প্যান্ডেলের পাশে আবার জাহান্নামের বাজার হবে। সেখানে বেপরদা নারী ঢুকবে, যুবক যুবতী ঢুকবে, কিচ্ছু বলা যাবে না। জাতির কপাল এত খারাপ, বলে প্রয়োজনে বক্তা বাদ দাও, আমগো আকাম বাদ দিব না। বলবে এত হুজুর ওয়াজ করলো, কারো লাগলো না, ওনার এত লাগলো কেন? বাদ দে এই হুজুর, আমগো আকাম চলবে। এ জাতির কপাল চূড়ান্ত খারাপের দিকে চলছে। কে বলবে এই কথা? কে শুনবে এই কথা? কে মানবে এই কথা? কেন এত সুন্দর বেহেশতের বাগান, যেখানে বসলেই গুনাহ মাফ, যেখানে চোখের পানি ফেলে দোয়া করলে কবুল, সেই বেহেশতের বাগানের পাশে কেন জাহান্নামের বাজার হবে, বেপরদা নারীর আড্ডা হবে, খেলনার দোকান হবে? কারণ কি? আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। ওজে আসছেন, দোকানে গেছেন কেন? মহাদেবপুরে দোকান নাই?
তো এখানে কেন দোকানদারি? কেনাকাটার জন্য সেই মার্কেটে যাবেন, এখানে কেন? এখানে আসবেন কোরআনের বয়ান শুনতে, এখানে আসবেন গুনাহ মাফ করার জন্য, কান্না করতে আসবেন। এখানে মাস্তানি কেন? বেলুন কিনেন কেন? মাছ কিনেন কেন? আল্লাহর ভয় বলতে একটু নাই, থাকলে অন্তত মাথা নত থাকতো, হাসতেন না। আমি হাসির কথা বলছি, বলেন তো আপনারা হাসলেন কেন? লজ্জা শরম কমে গেছে। ওই ১৫০০ বছর আগেই তো রাসূল বলে গেছে, লা ঈমানা লিমান লা হায়া আলাহ, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। ওরা রাস্তায় যদি ল্যাংটা করিয়া ফালায় তারপরও বলবে অর্ধেক ইজ্জত বাকি, ওদের লজ্জা নাই। আল্লাহ আমাদের লজ্জা আবার ফিরায় দিন। ভাইরা আমার, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। একটা ঘরের মধ্যে ৩-৪টা রুম আছে, এক রুমে আছে মা বাবা, আর এক রুমে ছেলে, আর এক রুমে মেয়ে। সারা রাত মোবাইলে চলে জিনা 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 জিনা। স্বামী আর স্ত্রী সারা রাত মোবাইল, মেয়ে আর এক রুমে মোবাইল, ছেলে আর এক রুমে মোবাইল। ওরে ঘুমের থেকে ওইটা দেখতে তোর চেহারা শুকর করে দিয়েছেন আল্লাহ। দেয় না কেন? একমাত্র মুহাম্মদের উম্মত হওয়ার কারণে। না হয় ঘুমের থেকে ওইটা দেখতি চেহারা কুকুরের মতো হয়ে গেছে। সারা রাত গুনাহ করবি আর আল্লাহ কিছু করবে না, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ ওয়াদা করছেন চেহারা পাল্টাবেন না। না হয় পাল্টায় দিতেন, ঘুমের থেকে উঠে দেখতা চেহারা শুকরের মতো হয়ে গেছে, কুকুরের মতো হয়ে গেছে গুনার কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। বয়ানে আছে ফজর নাই, জোহর নাই, নামাজ নাই, দাবি করে আমরা বয়ানে আছি। কি হবে এই বয়ান দিয়ে? কমিটির কিছু হবে আর আমি বক্তার কিছু হবে। আপনাদের কি হবে? আমারে ঠিক মতো টাকা পয়সা না দিলে আমি তার জীবন আমুন কম খালি নেই। যাও, কমিটি কিছু কালেকশন করছে, ফায়দা হবে, খালাস। আপনাদের কি হবে? এই বয়ান দিয়ে কি হবে? আমরা তো ওই সমস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালাদের লাত্তি খেয়ে এখানে বসছি, থাপ্পড় খেয়ে বসছি, যাদের বয়ান থেকে জাহান্নামী সন্ত্রাসী ডাকাত বৈশা কান্না করে তওবা করে এরপরে ফজরে মসজিদে যাইত। আমরা তো ওই আল্লাহ ওয়ালাদের থাপ্পড় খেয়ে এখানে বসছি, দেখছি চোখে তাকাইয়া, ময়দানে গড়াগড়ি করে কাঁদত পাগলের মতো। বাবা কাঁদে, ছেলে কাঁদে, পাগল হয়ে যাইত। পুরা মাঠের মানুষ কাঁদতে কাঁদতে বেউস। আল্লাহর কসম করে বলছি, আমরা এই সমস্ত আল্লাহওয়ালার লাত্তি খেয়ে এখানে আসছি, এমনি না। সামনে বই আবার মোবাইল, এই স্টান উঠায় মারতো চেহারার মধ্যে। যে আল্লাহওয়ালার লাত্তি খেয়ে এখানে আসছি। একটা পান খাবেন, জীবনে বুঝে যাইতেন কত ধানে কত চাল। বয়ান কারে কয়? এখন তো বয়ান নাই, এখন তো সব ফ্যাশন। বক্তারও কান্না নাই, আমিও কাঁদি না, আপনারও কান্না নাই, পারি হাসাইতেই আর কি। পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি নাহমাদুহু কইয়া টান দিলেই মাঠের অবস্থা খারাপ। এটা আপনারে বুঝাবো কেমনে? এটা তো বুঝারও মানুষ নাই যে এটা কেমন কথা। এটা একটা কথা হইল? এটা তো বুঝারও মানুষ নাই। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। থানায় এক আসামি নিয়ে পুলিশে এমন ফিডা দিছে, যুবকের ধইরা নিয়ে এমন ফিডা দিছে মহাদেবপুর থানায়, এমন ফিডা দিছে যুবকের চোখে কোনো কান্না নাই। ও আল্লাহর বান্দার একটু আকল খাটাইয়া চিন্তা করেন। মহাদেবপুর থানায় যুবক
এমন পুলিশের পিটা লাগছে, কাঁদে না। আর এটা কেমন প্যান্ডেল, আল্লাহওয়ালা বয়ান করে আর যুবক ওই মাথায় বয়া হাউ মাউ করে কান্না করে। একটু চিন্তা করেন, ওই যুবকের মারলো কেউ, কাঁদে কেন? বুঝেননি? বুঝেন? ওরে থানায় নিয়ে পুলিশে পিটায়, কাঁদে না। আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহওয়ালা বয়ান করে, মানুষ গড়াগড়ি খায় কান্নে, ওই 200 হাত দূরে এক যুবক কাঁদে। ওরে মারলো কে? কই সেই বয়ান? কই সেই বয়ানের রূহ? কই সেই আমল? এত সোজা না। বয়ান বক্তার এলেমার আমল, বয়ান বক্তার এলেমার আমলের বাহাদুরিতে হয় না, শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মোহাব্বতে বয়ান বের হয়। আর বক্তার মধ্যে থাকবে ইখলাস, আল্লাহর ভয়। এই আল্লাহওয়ালাদের লাত্তি খাইছি, কিন্তু ওই নজর একটু পাইছি, আল্লাহ বরকত দিছেন, কিন্তু মানুষ এখনো হইতে পারি নাই। ওরে আমি যদি আপনাদের বয়ান শুনাইছি গিয়া বলি আমি মানুষ হইতে পারি না, তো আপনাকেও তো চিন্তা করা উচিত, আপনি কি হইলেন? আর বাঁচবেন কত? হায়াতের 3 ভাগের 2 ভাগ শেষ। যদি আপনার হায়াত 30 বছর থাকে, মুহাম্মদের উম্মতের হায়াত গড়ে হবে 60 থেকে 70 বছর, তাহলে আর বাঁচবেন 30, অর্ধেক শেষ। যদি আপনার হায়াত থাকে 40, আপনার 3 ভাগের 2 ভাগ শেষ, 20 বছর। কিন্তু বাঁচবেন কিনা তাও বড় কঠিন, কারণ ইদানিং শুধু মরণ আর মরণ আর মরণ। মরণ ফাঁদ লইয়েই তো ঘুরে। এই মোবাইলের কারণে শরীর শক্তি দুর্বল, চোখের পাওয়ার কমতেছে, বান্দার হার্ট দুর্বল হইতেছে। একের পর এক মরণ ফাঁদ নিয়ে আমরা চলি। আবার আমার কলিজার যুবকেরা আর একটা মরণের ফাঁদ নিয়ে পাগল। বাইক কি মরণের তাজা একটা মরণ ফাঁদের নাম বাইক, মোটর সাইকেল, হুন্ডা। ওটার মুখে উঠলেই খালি শরীরে আগুন। শরীরে কি পিছনে যদি আবার বিপরীত কোনো পার্স থাকে তো আরো আগুন। সকাল 10টায় ঘুমে তুই কি ঢাকায় আম্মু মহাদেবপুর বাজারে যাই কেন? বলে আমার এক বন্ধুর সাথে মোলাকাত। আসবি কখন? বলে 1 ঘন্টা পরে। 2-3 ঘন্টা হয়ে যায়, মায়ের অন্তরে বাড়ি লাগছে, এখনো আসে না কেন? টেলিফোন করে, কেউ ধরে না। দীর্ঘ টাইম পরে একজনে ধৈরা অচেনা কণ্ঠ কয়, কে তুমি? বলে মোবাইলওয়ালার মা। মোবাইলওয়ালার বাপ আসেনি, আছে, দাও তাড়াতাড়ি, দেখো তোমার ছেলের মোবাইল কে ধরছে, দেখো। এবার রিসিভ কইরা কয়, কে তুমি? বলে আমি মোবাইলওয়ালার বাবা। বাড়ি কই? বলে আমার বাড়ি অমুক এলাকায়। তাড়াতাড়ি চলে আসো, তোমার লাশ তাড়াতাড়ি বাসায় নিয়ে যাও। ছেলের লাশ এক জায়গায়, বাইক আর এক জায়গায়, তাড়াতাড়ি আসো, লাশ নিয়ে যাও। এই হয়নি এরকম? কয়দিন আর বাঁচবিরে যুবক? মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও যুবক বাবারা, রাতের ঘুম শরীরের মহা ঔষধ। আমি সারা রাত ওয়াজ মাহফিল করে ঢাকা যাব, বাসায় যেয়ে ঘুমাইতে পারবো না, রাতে আমার ঘুম নাই, কপাল খারাপ। তারপরও সান্ত্বনা দেই, ও আল্লাহ তোমার দিনের কাজই তো করছি, গুনাহ করি নাই। তুই রাতের ঘুম মারছো কি কইরা? আমার না, আমি তো তৃপ্তি পাইলাম। তুই কি করছো? তুই সারা রাতের ঘুম মারছো কি দিয়া? আকাম কইরা, কবিরা গুনাহ কইরা। আল্লাহ হেদায়েত দান করুন। বয়ান চলতেছে, তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান, এরপরও পরিবর্তন নাই কেন? আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত আল্লাহর শাস্তির ভয় অন্তরে না আসবে ততক্ষণ পর্যন্ত বয়ান বাস্তবায়ন হবে না। একটা সন্তান মা বাবাকে ভয় করার কারণে মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক আমার আল্লাহর গোলাম বান্দারা যদি আল্লাহর আযাবের ভয় করত, গলায় ছুরি লাগাইতো, দাড়ির মধ্যে কখনো অস্ত্র লাগাইতো না। हर के दारत
खौफ हक़दार दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ चीज़े मखाज़ इंसुजा फज़ले उ आमस्ते दर जुमला जहां। আল্লাহ বলেন আমাকে হক আদায় করে ভয় করো। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় করা আমাদের দ্বারা অসম্ভব। নবীও চিন্তায় পড়ে গেলেন। রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন, সান্ত্বনার আয়াত দিয়া শুনায় দাও। জিবরাইল আমিন আমার নবীর সামনে এসে আয়াত শুনায় দিলেন সান্ত্বনার, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, সাধ্যমতো ভয় করা লাগবে। বান্দা আমার হক আদায় করে, ভয় করার প্রয়োজন নাই, বরং বান্দা তোমার সাধ্যমতো আল্লাহকে ভয় করো। আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? যদি করি, একজনও কি হাত উঠাবে না? সবাই হাত উঠায় ফেলবে। হুজুর, আপনাদের থেকেও আমরা আল্লাহরে বেশি ভয় করি। কোন চালাক বাঙালি থাকলে দুই পাও উঠায় দিবে, বলবে চার হাত পায়ে ভয় করি। অথচ নামাজ পড়ে নাই, রোজা রাখে না, হালাল খায় না। ও আল্লাহর বান্দা, তুমি নামাজ বাদ দিয়া বলো ভয় করি। আমি নামাজ ঠিক মতো 5 বেলার নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। তুমি দাড়ি না রেখে বলো আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি। তুমি হারাম খাইয়া বলো আল্লাহকে ভয় করি। দোনো ভয় কি সমান? আসলে তোমার মধ্যে আল্লাহর ভয় নাই। যদি ভয় থাকতো, জীবন গেলেও তুমি হারাম খাইতে পারতা না। আল্লাহর ভয় কেমনে আসবে? ভয়ের নাম তাকওয়া। একমাত্র আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে, পাওয়ার। এই পাওয়ার আর কারো নজরে নাই। এরে কষ্ট হইতেছে আপনাদের? একটা গাঞ্জাখোরের নজরেও পাওয়ার আছে, আছে না? একটা দুধের বাচ্চা হঠাৎ এক গাঞ্জাখোর নজর দিয়ে কয় এত সুন্দর ফুটন্ত গোলাপ। বাচ্চা অসুস্থ, শুকায় যায়, খায় না। ডাক্তার বলে কোনো রোগ নাই। মুরব্বীরা কয় বদ নজর। হয়নি? গাভীর দুধ হয় 20 কেজি। ও একদিন দেখে কয় এত দুধ গাভীর। পরের দিন থেকে 3 কেজিও নাই। আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না? কদু গাছের মাঝে মাঝে দেখবেন, মাঝে মাঝে দেখছেননি কোনোদিন যে জুতা টানায়? দেখছেন? কেন? জুতা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে। এই জুতা টানাইলে কদু বড় হবে, পোকা হবে না। এই জন্য তো। কেন জুতা টানায় জানেন না? কার বদনজর? পিসা হুজুরের, কোন আলেমের? বেআমলওয়ালা বেনামাজি গাঞ্জাখোরের নজরে যদি পাওয়ার থাকে, একজন তাহাজ্জুদওয়ালা জিকির করনেওয়ালা মুত্তাকি তার চোখের নজরে কেন পাওয়ার হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহর ভয় অন্তরে জমা করো, আল্লাহওয়ালাদের নেক নজর লাগাইও। এরে যুবক, এতক্ষণ কষ্ট করে যে চিল্লাইতেছি, তুমি মনে করতেছো কত না জানি মজা। না বাবা, একটা চিৎকার দিলে পুরা শরীরের রন্ধ্রে রন্ধ্রের রিয়াকশন শুরু হয়ে যায়। পৃথিবীতেই চিল্লানোর মতো আর কষ্টের কোনো কাজ নাই। এরপরও চলতেছে 12 মাস। কি জহুরের পরে, মাগরিবের পরে, এশার পরে, সারাদিন সারা রাত কি রৌদ্র আর বৃষ্টি। দৌড়াচ্ছি, গাধার মতো দৌড়াচ্ছি, পায়ে ধরে ধরে বুঝাইতেছি রে বাবা। একবারও এই যে এতক্ষণ চিল্লাইলাম, একবারও কিন্তু বলি নাই ও মহাদেবপুরের বাবারা, আমি 5 কল্লি টুপিওয়ালা, তোমরাও 5 কল্লি দাও, না হয় তোমার কপাল খারাপ হবে। বলছি? বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরাও কওমি মাদ্রাসায় যাইও, না হয় তোমরা জাহান্নামে যাইবা।
একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই যদি তাবলীগে না যাও, পীরের কাছে না যাও, তুমি ধ্বংস হয়ে যাইবা, একবারও বলি নাই। কি বলি শুনো যুবক বাবা, আমি তোমাকে শুধু বলবো না, আরো সাহস দিয়া যাব। জানা নাই আমার মতো এই সাহস বাংলাদেশে আর কোনো বক্তা দেয় কিনা। আমি সাহস দিয়া যাই, ও আমার কলিজার যুবক, আমি তোমাকে বলি না হুজুর হও, তসবিহ হাতে নাও, মাথায় পাগড়ি নাও, না না না, তোমাকে আমি বলবো না, বরং আমি তোমাকে অনুরোধ করে বলবো, স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো ধন্যবাদ, ওই লাইনের লেখাপড়া সারিও না। আমার দেশে হুজুরের অভাব নাই, মাওলানার অভাব নাই, মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে ডাক্তারের বড় অভাব, ইঞ্জিনিয়ারের অভাব। ডাকাত আছে, ডাক্তার নাই। ইঞ্জিনিয়ার ভালো আদর্শওয়ালা নাই। প্রফেসর আছে নাস্তিক, আমরা ওই নাস্তিক মার্কা প্রফেসর চাই না, তাসনিমার মতো ডাক্তার চাই না। এরে বাবা, তুমি লেখাপড়া করে আদর্শবান ডাক্তার হইও, তুমি একজন ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে এতটুকু দাবি বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। কারণ তুমি সফল যদি হতে চাও, এই তিন জায়গা থেকে দোয়া লাগবে। মা বাবার দোয়া যদি না নাও, তোমার জীবন হবে পঙ্গু। শিক্ষকের দোয়া যদি না নাও, বরদোয়া নাও, তাহলে লেখাপড়ার জিন্দেগি হারায় যাবে। উলামায়ে কেরামের নেক নজর যদি না নাও, বান্দা তোমার চরিত্র জিন্দেগিতে আর সুন্দর করা যাবে না। অতএব মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তোমার মতো সফল বান্দা দুনিয়ায় থাকবে না। তুমি শুধু মহাদেবপুর কেন, পুরা বাংলাদেশে তোমার সুনাম হবে। ডাক্তার হলেও তোমার মর্যাদা বাড়বে, ইঞ্জিনিয়ার হলেও তোমার সুনাম ছড়ায় যাবে যদি তুমি আদৌ বলা হয়ে যাও। আর তাসনিমার মতো যদি বেয়াদবি কইরা ডাক্তার হও, জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালানো লাগবে। ও আমার যুবক বাবারা, এবার একটু বাস্তবে দেখো তো, আমি যে কথাগুলো বললাম বাস্তবে দেখো তো, একটু নজর করো। এই দেশে তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই। এই রকম যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, পাঁচ বেলার নামাজি আসেনি। তোমার জীবনের জন্য এটা আমার শেষ বয়ান। ও যুবক, বাসায় গিয়া দরজা জানালা বন্ধ করে বালিশে মাথা লাগায় একা একা 1 মিনিট চিন্তা করবি যে আমার মতো যুবক স্কুলে কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, তোর কপালে কার অভিশাপ লাগাইছো, কার বরদোয়া লাগাইছো যে তুমি কেন পারো না? জবাব দাও রে যুবক। আর কয়দিন তোমার হায়াত? আজকে তুমি সুস্থ বসে আছো, গত বছর বয়ান চলছে, বড় চলছে, আগামী তো চলবে, কিন্তু তুমি এই মাঠে আর আসতে পারবা না। না জানি আমার মাওলা মাটির নিচে নিয়ে যায়। কয়দিন আর বাহাদুরি করবা? সুস্থতা তোমার গ্যারান্টি না বাঁচার। অনেক অসুস্থ রোগী বেঁচে গেছে, সুস্থ মানুষটা সামনে মরে গেছে। অতএব যুবক বাবা, এতটুকু বুঝাও, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালার অভাব নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? আল্লাহ বিবেক দিছে, প্রশ্ন করো। তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি নামাজি, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? ও বাবা, কি ভাবছো? বুজুর্গ কথা মিথ্যা, আমরা ভুলে আছি এটাই ভাবছো? তা দলিল দাও, যারে বুঝায় দাও। হাফিজ ভাই, তোমরা সঠিক লাইনে নাই, আমরা সঠিক লাইনে আছি, একটা দলিল দে। আল্লাহর কসম,
আমি বলতেছি আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগাইয়া তোমার মতো রাস্তায় গিয়ে নাচ গান করব। আর যদি বলো না হাফিজ ভাই আপনারা ওলামায়ে কেরাম সঠিক রাস্তায় আছেন, আমরা শয়তানের ধোকায় পড়িয়া দাড়ি কাইটা নামাজ সারিয়া বেপরদায় গিয়ে আমরা ভুলের পথে গেছি, আমি তোমারে বিনয়ের সাথে বলবো দুইটা পা আগাইয়া দাও। আমি নিচে নাইমা তোমার পায়ে ধরে বলবো আর দাড়ি কাইটা নবীরে কাঁদাইও না, আর নামাজ বাদ দিয়া নবীরে কষ্ট দিস না রে যুবক। পা দুটো যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলছি আর কয়দিন দাড়ি কাটবি? ওরে দাড়ি কাটতে তো কম কাটো নাই, ওরে এখনো কি তোর আশা মেটে নাই? আরো কাটবি? জীবনে তো কম বেপরদায় চলো নাই, এখনো কি তোর আশা পূরণ হয় নাই? ও যুবক, জীবনে তো পার্কে পার্কে কম দৌড়াও নাই, এখনো কি মনের আশা পূরণ হয় নাই? এখনো কি গুনাহ করবি রে বাবা? ওরে আমি তোমার মতো যুবক, ওরে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা যদি রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। টুপির কারণে মাথা গরম, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, জামার কারণে শরীরটা গরম লাগে, এরপরেও কেন টুপি ফালাই না, নামাজ সারি না, বেপরদায় চলি না? তোমাগো পায়ে ধরে ধরে কেন বুঝাই? একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য, একটা মিথ্যাও নাই। নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। আমি যদি গুনাহগার হইয়া কবরে যাই, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না। দুনিয়াতে একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, হাসরের মাঠে জাহান্নামের আগুনের গরম ও আল্লাহর বান্দারা কেমন করে সহ্য করবা? ওরে তোমার মতো যুবক দিনের লাইনে থাকিয়া যদি এখনো চলে, তুমি কেন পারবা না? ঢাকা কলেজে যাও, যাও মাঝে মাঝে ঘুরে দেখো, রাজশাহী যাও, কুষ্টিয়া যাও, কলেজগুলো দেখো, তোমার মতো যুবক কলেজে পড়ে, মাথায় পাগড়ি, এরকম বড় দাড়ি, বড় জামা, পিছন থেকে তাকাইলে মনে হয় কোন মসজিদের খতিব। ডাক দিলাম, এই যুবক ভাই তুমি কোন মসজিদে নামাজ পড়াও? আস্তাগফিরুল্লাহ, আমি আরবি ভালো কইরা পারি না, আমি কিসের নামাজ পড়াবো? তোমার এই হালাত কেন? আমার মা বাবার দোয়া আর উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি, এই কারণে আমি পাগড়ি দাড়ি রাইখাও কলেজে ক্লাস করি, ঢাকা কলেজে পড়ি, আমি নামাজ সারি না, পাগড়ি খুলি না, দাড়ি কাটি না, বেপরদায় চলি না, আমার জন্য শিক্ষকেরা দোয়া করে। ও যুবক বাবা, তুমি কেন পারবা না? আমার মাওলার আযাব কি তুমি দুর্বল মনে করেছো? ও যুবক বাবা, এখনো তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন, আমি এতক্ষণ আপনাদের সন্তানদের যা শুনাইলাম, এগুলো যদি বাস্তবায়ন হতে হয়, আম্মা জান আপনাদের দোয়া না থাকলে হবে না, চেষ্টা না করলে হবে না। গাছ ভালো হলে ফল ভালো হবে, মা আপনার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কি পারবেন না রে আম্মা জান? আপনি কেন পারেন না নামাজ পড়তে, পর্দা করতে? এরে আম্মা জান, আপনাদের কত মূল্য! আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা তো নবীদের মায়ের মতো দামি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মা জানেরা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি। এরে আম্মা জান, আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি। এই দুনিয়ায় বড় এক বেঈমানের নাম ফেরাউন। জানেননি এই বেঈমানের ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি আল্লাহর পেয়ারা হয়ে গেল। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন
আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীরে বুঝাইতে নামাজের জন্য? আপনি যদি নামাজ পড়িয়া দোয়া করতেন, হে আল্লাহ, আমার স্বামী দিন রাত্র কষ্ট করে কামাই রুজি করে, তার নিজের জন্য করে না। প্রত্যেকটা স্বামী তার সন্তান পরিবারের শান্তির জন্য কষ্ট করে। নিজে না খাইয়া থাকলে কোনো বাবা কষ্ট পায় না। যদি শুনে সন্তান খানা খায় নাই, বাবার চোখে আর ঘুম আসে না। মা বাবা, ওই বাবার ঋণ কেমনে আদায় করবি রে সন্তান? এত কষ্ট করে বাবা, নিজের জন্য করে না, সব পরিবারের সন্তানের জন্য করে। ও মা, যদি স্বামীটার জন্য দোয়া করে বুঝাইতেন আর নামাজের কথা বলতেন, একদিন না একদিন নামাজের দিকে আসতো। আর আপনি যদি বলতেন, স্বামী আমার মা বাবার মায়া ত্যাগ করে আমি তোমার সংসারে আসছি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তবে তোমার কাছে আমি স্ত্রী হিসাবে একটা দাবি, জীবনে হারাম টাকা কামাই করবা না, হারাম মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করতে দিব না। আম্মা জানেরা যদি বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পাইতো না। এরে আম্মা জান, আপনি হারাম খাইয়া কেন নিজের রক্ত নাপাক করবেন? হারামের দ্বারা সন্তানের রক্ত কেন নাপাক করবেন? এখন থেকে তওবার সুযোগ আছে, তওবা করেন। সন্তানকে ডাক্তার বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানটাকে ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানের যদি বারবার বুঝাইতে থাকেন, বাবা কোনদিন মুরব্বীদের চোখে দিয়ে তাকায় কথা বলবা না, বেয়াদবি করবা না, মিথ্যা কথা বলবা না, কারো ক্ষতি করবা না, একদিন না একদিন সন্তান আপনার কথা কাজে লাগাইতো। এখনো সময় আছে, তওবা করে নেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। জীবন গেল আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, শিক্ষকের বরদোয়া নিবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে এখন থেকে চলবা। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আর নামাজ ছাড়বা না। যদি তওবার নিয়ত থাকে, ওমরের মতো তৈরি হইয়া গোপনে গোপনে মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, এই ময়দানে গুনাহ নিয়া ঢুকলাম, আর গুনাহ নিয়া বাসায় যাব না। তওবার নিয়ত করে ফেললাম, জীবনে তো কম দাড়ি কাটি নাই, জীবনে নামাজ তো কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, আর কত জীবন কতদিন আছে জানা নাই। ও আল্লাহ, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া আমাদের চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم
ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من كل عمل يخزيني رب العالمين কুদরতের নজর দিয়ে দেখে এই ময়দানে কত উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী আমার পর্দার আড়ালের মা বোনেরা আমার যুবক কত ছাত্র ভাইরা হাত তুলেছেন জীবনে গুনাহ করি আপনার দরজায় হাত উঠাইতে বড় লজ্জা পাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক